আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিংয়ের এই যে 2 + 4 + 6 + ... 100 অর্থাৎ এই সিরিজের 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলি যোগফলের সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে, তো আমি মূলত এই যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটে একসাথে দেখাবো, যাতে আমরা তিনটে একসাথে খুব সহজেই শিখতে পারি। এবং তিনটে একসাথে করলে কী হবে, আমরা কম্পেয়ার করতে পারবো কোনটা কোনটুকু পার্থক্য রয়েছে। আরেকটি বিষয়, 1 + 2 + 3 এই ধরনের যে প্রোগ্রামটি ছিল ওটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আশা করি এই ক্লাসটি তোমরা দেখেছো। তো প্রথমে আমরা ফর লুপ ব্যবহার করে প্রথমে লিখবো। তো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এই তিনটাতে কিন্তু কিছু কিছু স্টেটমেন্ট আছে সেম হয়। যেমন এই যে ইনক্লুড stdio.h দিয়ে আমরা যে হেডার ফাইলটা যুক্ত করি, এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, মানে হেডার ফাইল। আচ্ছা, এখন অনেকের মনে হতে পারে এটা কেন লিখি। এটা লিখি কারণ আমরা এই প্রোগ্রামের মধ্যে অনেক সময় প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করি, স্ক্যান এফ ফাংশন ব্যবহার করি। তাহলে প্রিন্ট এফ, স্ক্যান এফ এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন। আর ওই ইনপুট প্রিন্ট এফ এবং স্ক্যান এফের সাথে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল দেওয়া আছে stdio.h, এটা জড়িত। সেজন্য এটা যদি যুক্ত না করি তাহলে ওই প্রিন্ট এফ, স্ক্যান এফের কাজ করবে না। ওটার কার্যক্রম এটার মধ্যে যুক্ত আছে, এই ফাইলের মধ্যে। সেই জন্য হেডার ফাইলটা আমরা প্রথমে যুক্ত করি। এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব, এটাকে আমরা সবাই বলি সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে কার্লি ব্র্যাকেট বলবো, কার্লি ব্র্যাকেট। ওকে, এরপরে আমরা এখানে একটা কিওয়ার্ড ঘোষণা করব। এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু 2, 4, 6 এই ধরনের যে জোড় সংখ্যাগুলো যোগ করবে এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপ ডেটা int কিওয়ার্ড ঘোষণা করতে হবে। এবং এখানে দুইটা ভেরিয়েবল হবে, i আর s। s মানে সাম, i হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, int লিখে একটা স্পেস দিয়ে i দিব, তারপর কমা দিব, তারপর s = 0 করে দিয়েছি, তারপর শেষে সেমিকোলন দিব। আর অনেক সময় অন্যান্য প্রোগ্রামে তোমরা দেখবা int n i সাম লিখি, তাই না, এখানে n লিখি। তো এখানে n হবে না, এখানে যদি n থাকতো তাহলে এখানে n লিখতাম। পরের প্রোগ্রামে অবশ্য থাকবে, পরে আমি পরবর্তীতে আলোচনা করব। আজকের এই প্রোগ্রামটা কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার সুযোগ নাই। আমি এই প্রোগ্রামটি রান করলে সরাসরি 100 পর্যন্ত যোগফল প্রদর্শন করবে। আচ্ছা, তো এবার যাই সমাধান করার চেষ্টা করি। বাকি অংশটুকু এখানে আমরা ফর লুপের গঠন লিখব। তো ফর লুপের গঠন হচ্ছে ফর, তারপর আমরা প্যারেনথেসিস অফ ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ হবে। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এবার আমি বুঝিয়ে দিচ্ছি। ফর, তারপর ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেটটাকে আমরা ব্র্যাকেট বলি, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে প্যারেনথেসিস বলে, প্যারেনথেসিস অফ ফার্স্ট ব্র্যাকেট বলে। তো যাই হোক, আমরা ফার্স্ট ব্র্যাকেট বলবো, সমস্যা নেই। এই প্যারেনথেসিসের মধ্যে 1, 2, 3টা অংশ। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটি আমরা এই যে কাউন্টার নামে যে ভেরিয়েবল নিচ্ছি i এর মান ইনিশিয়াল করে দিব। i হচ্ছে বসে বসে কাউন্ট করবে। কাউন্ট করবে মানে কি, গুনবে। হ্যাঁ, প্রথমে i 2 দিয়ে গোনা শুরু করবে, যেটি আছে প্রথমে 2 দিয়ে কাউন্ট করা শুরু করবে, সেজন্য i কে কাউন্টার ভেরিয়েবল বলা হয়। আর সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যোগ করে সামের মধ্যে রাখবে। এবার এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ নিচের কাজ করবে, মানে যোগফল নির্ণয় করবে। যোগফলের সূত্র হচ্ছে সাম = সাম প্লাস i, মানে সামের মান 0-র সাথে প্রথমে i যোগ করবে, তারপর i এর মান 2 বৃদ্ধি করবে, 2, 2 পার্থক্য, যে i এর মান 4 হবে, সে 4 যোগ করবে সামের সাথে। সামের সাথে 2 যোগ করে 4 হলো, 4 আর 2 যোগ 6, সেই 6-এর সাথে আবার 6 যোগ করবে, সেই 6-এর সাথে আবার 8 যোগ, সেই যোগফলের সাথে আবার 8 যোগ করবে, সেই যোগফলের সাথে আবার তারপর একটা যোগ করবে। তাহলে যোগ করে যে যোগফলটা হচ্ছে তার নাম সাম। সামের সাথে i যোগ করতেছে বারবার, সেজন্য বলা হয়েছে সাম = সাম প্লাস i। সামের সংকেত এখানে s লিখেছি। অর্থাৎ বিষয়টি হচ্ছে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই বডির কাজ, লুপ বডির কাজটা সম্পন্ন করার পরে, বডির মধ্যে কাজটা এক্সিকিউশন করার পরে i এর মান 2 করে বাড়ায় আবার কন্ডিশন চেক করে সত্য হলে আবার এই কাজটা করবে। বারবার এরকম ঘুরে 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 100 পর্যন্ত যোগফল নির্ণয় করবে। 100 পর্যন্ত যোগফল নির্ণয় করা যখন শেষ হবে তখন এই ফলাফল প্রিন্ট করবে। এখন ফলাফল প্রিন্ট করার জন্য ফলাফলটা তো দেখাবে, ফলাফলটা কোথায় দেখাবে, মনিটরে। আর মনিটরে কোনো কিছু প্রকাশ করার জন্য প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করতে হবে। প্রিন্ট এফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের অফ প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখে দিব কি প্রদর্শন করবে, পূর্ণ সংখ্যা। এটা %d লিখেছি, %d কমা এইখানে আমরা যার নাম লিখবো তার ফলাফলটা কিন্তু প্রদর্শন করবে। এই যে সাম লেখাটা বাধ্যতামূলক না, আমরা লিখেছি। অর্থাৎ আমরা যখন আউটপুটটা দেখব তখন এইটুকু দেখা যাবে, সাম বলে যোগফলটা দেখা যাবে। যোগফল কিসের মান, এখানে যার নাম লিখেছি তার মান এখানে দেখাবে। আমি এখানে s = যোগফলটা তো হবে, সে s এর মানটা এখানে লিখেছি। এখন এখানে যদি ভুলে আমি i লিখে ফেলি তাহলে বাড়তে 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 i এর মান যেটি হয়েছে সেটা এখানে প্রদর্শন করবে।
কিন্তু এখানে যার নাম লিখবো সেটার মান এখানে প্রদর্শন করবে, খেয়াল রাখবো কিন্তু। তাই যেহেতু এস লিখেছি তো এসের মান মানে যোগফলটা এখানে প্রদর্শন করবে। রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এখন এই হচ্ছে ফর লুপ। এবার আসে হোয়াইল লুপ। তো ফর লুপের পরে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটা অংশেই এই যে প্রথমে 1 2 3 আলাদা কালার করে রেখেছি, আবার নিচেরটুকু আলাদা কালার করে রেখেছি, এই অংশটুকু ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তিনটাতে সেম থাকবে, সেম থাকবে। মানে উপরে এবং নিচে কোনো পরিবর্তন হবে না, উপরের এই কয় লাইন, নিচের এই কয় লাইন, হোয়াইল লুপ ডু হোয়াইল লুপে সেম থাকবে। শুধুমাত্র যে ফর লুপের গঠন পরিবর্তন হয়ে এখানে হোয়াইল লুপ হবে, এখানে ডু হোয়াইল লুপ হবে। আরেকটা বিষয় মনে রাখার জন্য বলি, ফর লুপ আর হোয়াইল লুপ এই দুইটা লুপে আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে, বাট ডু হোয়াইল লুপে আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে। এইটা খেয়াল রাখবো কিন্তু। যাই সমাধানের চেষ্টা করি বাকিটুকু। তো কিছুক্ষণ আগে যেটি বললাম, হোয়াইল লুপে এই কয় লাইন সেম লিখবো, ইনক্লুড stdio.h মেইন ফাংশন, এই আমি কার্লি ব্র্যাকেটটা ডান দিকে লিখেছি, এখানে লেখা যাবে, সমস্যা নেই। তারপরে এই লাইনটা লিখলাম, এখানে আর বোঝাই দিচ্ছে না, ওটা সরাসরি আমি দ্রুত লিখে দিচ্ছি। এইবার এই ফর লুপের গঠনটা এইতে তছনছ করে হোয়াইল লুপ এসে হোয়াইল নিজের মতো করে সাজাবে। হোয়াইল লুপের গঠনটা হচ্ছে প্রথমে এই যে ইনিশিয়ালাইজেশন আছে না, আয়ের মান 2 ধরে এই কন্ডিশনটা যাচাই করবে হোয়াইল দিয়ে, তারপর সত্য হলে এই বডির কাজ করবে, লুপ বডির কাজ করবে। এই কন্ডিশন সত্য হলে যোগ করবে, সাথে সাথে আবার 2 করে বৃদ্ধি করবে। তার মানে কি, এখানে ফরের মধ্যে এই বডির মধ্যে 1 লাইন ছিল, আর এখানে এই লাইনটা যুক্ত হয়ে 2 লাইন হবে। এই যে এই লুপ বডির কাজ এইটা হচ্ছে, এই কন্ডিশন সত্য হলে এই বডির মধ্যে প্রবেশ করবে, এটা হচ্ছে এখানে যা লিখে দেবো সেই কাজটা করবে। হোয়াইল কন্ডিশন যদি সত্য হয়, এর মধ্যে যা লিখে দিব ওই কম্পিউটার সেই কাজটা করবে। কি লিখে দিলাম? যোগফলের সূত্র লিখে দিলাম, সাম সমান সাম প্লাস আই, এবং সাথে সাথে আয়ের মান 2 করে বাড়াবে। আয়ের মান প্রথমে 2 ছিল, 2 বাড়ায় 4 হলো, 4-এর সাথে আরও যদি 2 যোগ করে 6 হবে। আর এই বাড়ায় কন্ডিশন যে চেক করবে, একবার বাড়াবে কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার যোগ করবে, এরকম বারবার ঘুরে 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 এই লুপ বডির কাজটা তখনই সম্পূর্ণ হবে যখন 100 পর্যন্ত যোগফল শেষ হবে। 100 পর্যন্ত যোগফল শেষ, তখন কম্পিউটার কী করবে? প্রিন্ট করে দিবে। তখন কম্পিউটার কী করবে? প্রিন্ট করে দিবে। কি প্রিন্ট করবে? এই যে এইটুকু ফলাফল প্রিন্ট করবে। প্রিন্ট এফ সাম %d, এইখানে এসের মানটা প্রদর্শন করবে। রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করবে। ওই কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, এই যে এইটুকু সেম লিখেছি, এইটুকু সেম লিখেছি, যেটা ফরে ছিল হোয়াইলেও আছে। আর ফর লুপের গঠনটা হোয়াইল লুপে যে এই যে ফরের মধ্যে যে 3টা লাইন ছিল, 1 2 3 ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ওই অংশটা 3 লাইন হয়ে যাবে। খুব সহজ। প্রথমে যাবে, মাঝেরটা হোয়াইল দিয়ে মাঝে আসবে, শেষেরটা বডির মধ্যে প্রবেশ করবে। একটু খেয়াল রাখলে হবে কিন্তু। আর শেষে যা আছে তাই থাকবে। হোয়াইলের শেষে সেমিকলন হবে না, ফরের শেষেও কিন্তু সেমিকলন হয় না, এটুকু খেয়াল রাখবো। আর অন্যগুলি সব শেষে সেমিকলন হবে। এই হচ্ছে হোয়াইল লুপ। তবে শেষ কথাটা শেষবার একটু গুরুত্ব দিয়ে বলি, এই ডু হোয়াইল লুপটা পরীক্ষা বেশি আসে। তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবে, টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখবে, এই ফর লুপ দিয়ে প্রোগ্রাম দেয়া থাকে। আর বলা হয় এই প্রোগ্রামটিকে ডু হোয়াইল লুপে উপস্থাপন করো। তাহলে আমি এই প্রোগ্রামটা দেখে যদি ডু হোয়াইল লুপে উপস্থাপন করি, তো সেই কথাটা আবারও বলছি, এই প্রথম 4 লাইন সেম হবে, ইনক্লুড stdio.h মেইন ফাংশন, তারপরে int i সাম সমান 0 সেম হবে, কোনো পার্থক্য নাই, কিছুক্ষণ আগে যেটা বললাম। আচ্ছা, এইবার আসি, এখন এই ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ হবে। ফর লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে, আর ডু হোয়াইল লুপ আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে। কি কাজ করবে? ডু হোয়াইল লুপ আয়ের মান 2 ধরে ডু দিয়ে একবার কাজটা কমপ্লিট করবে, তারপরে 2 বাড়াবে। ভালো করে লক্ষ্য করি, ডু হোয়াইল লুপ কি করে? আয়ের মান 2 ধরে যোগফল নির্ণয় করবে, আয়ের মান 2 বাড়ায় 4 হবে, 4 নিয়ে কন্ডিশন পরে যাচাই করবে, হোয়াইল কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে যোগফল নির্ণয় করবে, আয়ের মান 2 বাড়ায় 6 হবে, 6 নিয়ে আবার কন্ডিশন যাচাই করবে, সত্য হলে আবার ফিরে যেয়ে কাজ করবে। এরকম ঘুরে 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 100 পর্যন্ত যখন যোগ করা হয়ে যাবে, তখনও যে যোগফল নির্ণয় করবে।
100-র সাথে 2 যোগ করে আমার 102 হবে। 102 নিয়ে কন্ডিশন যখন যাচাই করবে তখন আয়ের মান বড় আর ওইদিকে 100 মানে কি কন্ডিশন ফলস হবে, মিথ্যা হবে। তখন কম্পাইলার বুঝতে পারবে ও আয়ের মান বড় হয়ে গেছে, মানে আমার কাজ করা শেষ, আর যোগ করা লাগবে না। তখন নিচে এসে ফলাফল সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে ঘটনা কী হলো, ডু হোয়াইল লুপের মনে রাখার জন্য সহজ একটা শর্ত বলি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীদেরকেও বলি, ডু হোয়াইল লুপের গঠনটা হচ্ছে ডু কাজ কন্ডিশন, ডু কাজ হোয়াইল কন্ডিশন। তার মানে কি, আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে, সত্য হলে ফিরে যেয়ে আবার ওই কাজটা করে। আর হোয়াইল লুপে আগে কন্ডিশন যাচাই করবে তারপরে কাজ করবে। ওই সিনেমা দেখার মতো, নাটক দেখার মতো। থিয়েটারে নাটক দেখতে যাবা, অনেকে আসে একবার নাটক দেখো তারপরে তুমি পরে টিকিট কেটো, তাহলে নাটকটা দেখবে পরে টিকিট কাটবে। আবার যখন নাটক দেখতে যাবে তখন দেখবে টিকিট কাটা আছে কিনা, থাকলে আবার যে ঘুরে ওই নাটকটা দেখবে। আর এখানে কি করে, আগে টিকিট কাটবা তারপরে নাটকের তুমি নাটক দেখবা, মানে আগে কন্ডিশন যাচাই, তারপরে আগে টিকিট আছে কিনা দেখবে, তারপরে কন্ডিশন কাজ করবে। কন্ডিশন ঠিক হলে এই কাজ লুপ বডির মধ্যে কাজ করবে। আর এখানে একবার কাজ করার পরে কন্ডিশন চেক করে। এইভাবে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। একটা বিষয় আবার বলি, কিছু কিছু স্টেটমেন্ট তিনটাতে সেম, প্রথম কয়েক লাইন শেষের কয়েক লাইন, খালি এখানে গঠনটা আলাদা। আরেকটা বিষয় বলে রাখি, অনেক প্রোগ্রামে তোমরা হয়তো দেখবে এইখানে যে ফরের নিচে এস সমান এস প্লাস আই লিখেছে, কার্লি ব্র্যাকেট দেয়নি, সেটাও কিন্তু সঠিক। কেন সঠিক? এই কার্লি ব্র্যাকেটটা যদি এক লাইন হয় দেওয়া বাধ্যতামূলক না দিলেও কাজ করবে। বাট যখন কার্লি ব্র্যাকেটের মধ্যে 2টা লাইন হবে তখন এইটা দেওয়া বাধ্যতামূলক। তাই এই প্রোগ্রামটি এখানে আমি ওপেনিং কার্লি ব্র্যাকেটে যে ফরের সাথে এখানে উপরে নিচে দিয়েছি। আবার কোথাও হয়তো এই দুটো নাই, তোমরা হয়তো ভাববে এটা ভুল না, তবে ব্যাখ্যাটা জানতে হবে। কি ব্যাখ্যা? এক লাইন হলে এই দুটো না দিলেও হয় ফরের পরে, ইফের পরে। বাট একাধিক লাইন হলে এই দুটো দেওয়া বাধ্যতামূলক। তাহলে এখন হয়তো বুঝতে পেরেছো, কোনো জায়গায় দেওয়া না থাকলেও সেটা ভুল না, সেটা ঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।